প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি এর পর্ব 2 আলোচনা করব। প্রথম পর্বে আমরা কি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথম পর্বে গতির সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন হয়েছিল এবং বিভিন্ন রাশির সম্পর্ক দেখিয়েছিলাম। আজকে গতির এই সমীকরণগুলোর মাধ্যমে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় তা দেখব। গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আমাদের কিছু সূত্র জানতে হবে। চলো আমরা দেখি এই চ্যাপ্টারে কি কি সূত্র রয়েছে। তাহলে বোর্ডের মধ্যে দেখো আমরা সূত্রগুলো উল্লেখ করেছি। গতির সমীকরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে, উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। গতির সমীকরণের মধ্যে এই সূত্রটা তোমরা গত ক্লাসে দেখেছিলে, v = u + at। এটা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন হয়ে যায় v = u + gt। এখানে এর পরিবর্তে g হয়ে যাবে। যখন উপর থেকে বস্তুটা পড়ে তখন এর পরিবর্তে g, এখানে অভিকর্ষ ত্বরণ কাজে লাগবে। আর যখন উপরে বস্তু নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ ত্বরণটা অভিকর্ষ ত্বরণ ঋণাত্মক হয়, এখানে মাইনাস ধরতে হয়। তাই সেই ক্ষেত্রে সূত্রটা হয়ে যায় v = u - gt। এখানে আমরা এই এর মান যদি -g বসাই তাহলে প্লাস মাইনাসে মাইনাস u - gt হয়ে যায়। তারপর আবার এখানে আছে দেখো s = ut + ½ gt²। আর gt² মানে এখানে হবে at², এখানে হবে at²। এখানে এসে হয়ে যাবে s = ut + ½ gt²। এখানে এর পরিবর্তে g হবে। আর এখানে h = ut - ½ gt², এখানে প্লাস, এখানে হবে মাইনাস। উপরে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণ ঋণাত্মক হয়, এজন্য মাইনাস। এবার b² = u² + 2as। এটা গতির আরেকটি সমীকরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে b² = u² + 2gh। এখানে a আর s এর পরিবর্তে gh হবে, যেহেতু উচ্চতা একটা নির্দিষ্ট একটা উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়, তাই এখানে s এর পরিবর্তে দূরত্বের পরিবর্তে এখানে h ধরা হয়। তাহলে u² + 2gh। আর এখানে হবে b² = u² - 2gh। এখানে প্লাস, এখানে হবে মাইনাস। তারপর আছে s = u + b/2 * t। এটাও একটা গতির সমীকরণ আমরা উল্লেখ করলাম। তারপর 5 নম্বর s = bt। এটা এই সূত্রটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে। সুষম বেগের ক্ষেত্রে মানে হচ্ছে আসলে এই সূত্রটা থেকেই কিন্তু এটা এসেছে। আমরা সুষম বেগের ক্ষেত্রে আমরা যদি এটা থেকে এটা আনতে চাই আমরা দেখাতে পারি s = সুষম বেগ যখন হয় তখন আদি বেগ এবং শেষ বেগ সমান থাকে। আদি বেগ আর শেষ বেগ একই, তাহলে বেগ একটাকে ধরলে b + b/2 * t। তাহলে ইউটাও b আর বিটাও b, কারণ দুটোটা বেগই সমান। সুষম বেগ মানে বেগ সমান থাকবে। এখানে b আর b হচ্ছে 2b নিচে 2 * t, তাহলে 2 2 কাটা যায়, সমান হচ্ছে bt। তাহলে এইভাবে s = bt চলে আসে সুষম বেগের ক্ষেত্রে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্থির বস্তু যখন বস্তুটা স্থির থেকে যাত্রা করে অথবা উপর থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয় তখন তার আদিবেগ শূন্য থাকবে। আমরা এটা মনে রাখবো, আদিবেগ শূন্য ধরবো। চলন্ত বস্তুর ক্ষেত্রে থেমে গেলে, চলন্ত বস্তু যখন থেমে যায়, একটা বস্তু চলতেছে কিন্তু থেমে গেল, অথবা উপরে নিক্ষেপ করা হয়েছে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা কিন্তু থেমে যায়। তাহলে চলন্ত বস্তু থেমে গেলে অথবা উপরে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা মানে সবচেয়ে উপরে গিয়ে কিন্তু বস্তুটা থেমে যায়, এজন্য এর শেষ বেগ হয় তখন 0। আমরা এই সূত্রগুলো দেখলাম। এই সূত্রগুলোর সাহায্যে আমরা সমস্যা সমাধান করব। এবার একটি সমস্যা দেখো। তাহলে তোমরা একটি সমস্যা এখানে বোর্ডে লেখা আছে, দেখো। 36 কিমি/h বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির ত্বরণ কত, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল, এই দুইটা
উত্তর আমাদের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে এই উদ্দীপক থেকে। আচ্ছা, তাহলে দেখো আমরা সমাধান কিভাবে করি। প্রথমে লিখো, দেওয়া আছে গাড়ির আদিবেগ u equal to 36 কিলোমিটার পার আওয়ার। এখানে আমরা ব্যাগ, আমরা জানি ব্যাগ দুই রকমের ব্যাগ আছে, আদি বেগ আর একটা হলো শেষ বেগ। এখন প্রশ্ন, এটা আদি বেগ না শেষ বেগ আমরা কি করে বুঝবো? যখন একটি গাড়ি প্রথম একটা বেগ নিয়ে যাত্রা শুরু করে তখন এটা আদি বেগ হয়, আর যখন কোনো একটা নির্দিষ্ট সময় পর এটা বেগ হয়ে যায় তখন সেটা শেষ বেগ। এখানে কোনো নির্দিষ্ট সময় পরে বেগটার কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে এত বেগে চলন্ত, তার মানে এটা আদি বেগ। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এসআই একক, কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার একটু বড় একক দেওয়া আছে, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করব আগে। আমরা যদি এটাকে কিলোমিটারকে মিটারে নেই তাহলে 36 ইন্টু 1000 মিটার হয়ে যাবে, আর আওয়ারকে যদি সেকেন্ডে নেই 60 ইন্টু 60 সেকেন্ড হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত আসে হিসাব করলে 10 মিটার পার সেকেন্ড আদি বেগ আসলো। তারপরে ব্রেক কষে একে 50 সেকেন্ডে থামানো হলো, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সময়, টাইম দেওয়া আছে, সময় টি হচ্ছে 50 সেকেন্ড। আর কি দেওয়া আছে দেখতে হবে, আর কোনো তথ্য আছে কিনা। থামানো হলো, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যখন থেমে যায়, যখন চলন্ত গাড়ি থেমে যায় তখন শেষ বেগ কি হয় মনে আছে তোমাদের? শেষ বেগ 0 হয়। তাহলে এখানে শেষ বেগ 0, শেষ বেগ v equal to 0 মিটার পার সেকেন্ড। নির্ণয় করতে হবে কি, এক নম্বর হচ্ছে ত্বরণ a equal to what, এক নম্বরে হবে ত্বরণ a equal to what, আর দুই নম্বরে বের করতে হবে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ দূরত্বকে আমরা s দিয়ে প্রকাশ করি, দূরত্ব s equal to what। তার মানে দুইটা রেজাল্ট আমাদের বের করতে হবে। এবার আমরা কি সূত্রের সমন্বয়ে করতে পারব? আমাদের কাছে আছে u t b, বের করতে হবে a, এক নম্বর বের করতে হবে a। তাহলে এক নম্বরে যদি করতে চাই আমরা a, ত্বরণ নির্ণয়ের একটি সূত্র আমাদের জানা আছে, a সমান b মাইনাস u বাই t। তাহলে b এর মান আছে, u আছে, t ও আছে, এটা দিয়েও আমরা ত্বরণের মান বের করতে পারি। এছাড়া গতির সমীকরণ যে প্রথমটা আছে b is equal to u plus at, এটা দিয়েও u plus at ওটা দিয়েও করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে এক নম্বর আমরা জানি a equal to b minus u by t। তাহলে v কত? v হচ্ছে 0 মিটার পার সেকেন্ড মাইনাস u হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বা t সময় হচ্ছে 50 সেকেন্ড। এখন আমরা যদি এখানে হিসাব করি কত আসে, 0 তো মূল্য নাই, মাইনাস 10 মিটার পার সেকেন্ড কে 50 দ্বারা ভাগ করলে কত আসে দেখো, মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণ a নির্ণয় করতে পেরেছি। এবার দূরত্ব s কিভাবে বের করব? s নির্ণয়ের আমাদের অনেক সূত্র রয়েছে, s নির্ণয়ের সূত্র রয়েছে, আমরা জানি s equal to u plus b by 2 into t।
তাহলে ইউ আছে, ইউর মান আছে, ভি আছে, বাই 2 ইনটু টি আছে, তাহলে ওইটা দিয়েও এস বের করতে পারবো। এছাড়া এস এর আর সূত্র আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, ওটার মধ্যে আমরা এই এটা ব্যবহার করেও নির্ণয় করতে পারবো। তারপর আছে আবার বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ওইটা দিয়েও কিন্তু এই এ ব্যবহার করে এস নির্ণয় করতে পারবো। আমাদের কাছে আমরা দেখো মানগুলো, এটা বের করার জন্য যে সমীকরণটা ব্যবহার করব সেটা আসলে মানগুলো আছে কিনা, অন্য মানগুলো এস ছাড়া অন্য মানগুলো যদি থাকে তাহলে যে কোনো সমীকরণটা ব্যবহার করে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সহজ হয়ে যায় কোনটা, যে s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু t, ওটার মধ্যে আমাদের এ কাজ লাগে না, অর্থাৎ এইগুলো দিয়ে বের করা যায়। তাহলে 2 নম্বর হবে আমরা জানি s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু t। তাহলে এখানে u এর মান কত, u এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড প্লাস b এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বার 2 ইনটু t, t এর মান হচ্ছে 50 সেকেন্ড। তাহলে এখানে হিসাব করলে কত হয়, 5 হয়, তাহলে 5 মিটার পার সেকেন্ড ইনটু হচ্ছে 50 সেকেন্ড, তাহলে 250 মিটার। তাহলে সরণ বা দূরত্ব বের হয়ে গেল 250 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা গতির সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারি। এবার আমরা আরেকটি সমস্যা দেখব। চলো আমরা আরেকটি সমস্যা দেখি। তাহলে দেখো আমরা আরেকটি সমস্যা বোর্ডে লিখে দিলাম। 300 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তার মানে 300 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে, ভূমিতে বস্তুটি পড়তে সময় কত লাগবে, বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে, ভূমিকে আঘাত করবে কত বেগে, 5 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত, 5 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা এটা সমাধান করব। আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেব, উদ্দীপক এটা দেব। নিশ্চয়ই তোমাদের পরন্ত বস্তুর সূত্রগুলো মনে আছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর যখন সমস্যা সমাধান করব তাহলে কি কি দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে এত মিটার উচ্চতা, তাহলে উচ্চতার পরিমাণ দেওয়া আছে, উচ্চতাকে আমরা h দিয়ে প্রকাশ করি, উচ্চতা 300 মিটার। আর কিছুই দেওয়া নাই, আর কিছু এখানে দেওয়া নাই, শুধু একটা মানই দেওয়া আছে। আচ্ছা, আর কি পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কি থাকে আমরা আলোচনা করেছিলাম, একটু আগে বলেছিলাম পরন্ত বস্তুর শূন্য হয় একটা জিনিস, বলো তো কি সেটা? আদিবেগ। আমরা বলেছিলাম পরন্ত বস্তু উপর থেকে যখন ফেলে দেওয়া হয় তখন তার আদিবেগ 0, তাহলে আদিবেগ u ইকুয়াল টু 0, u 0। আর কি আছে, যখন পড়তে দেওয়া হয় তখন একটি ত্বরণের কথা আমরা বলেছিলাম, সেই ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ g এর মান আমরা নির্দিষ্ট জানি। তাহলে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের জানা আছে। তাহলে আমাদের কি বের করতে হবে? বের করতে হবে 3টা অঙ্ক। এখানে আমরা এখানে দেখি
এক নম্বরে বের করতে হবে ভূমিতে পড়তে কত সময় লাগবে, সময় t = হোয়াট। আর দুই নম্বরে বের করতে হবে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে, তার মানে শেষ বেগ v = হোয়াট। তারপর 3 নম্বর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর 3 নম্বরের সময় আমাদের একটি সময় লাগবে, অর্থাৎ 3 নম্বর অতিক্রান্ত দূরত্ব, 3 নম্বর হচ্ছে দূরত্ব h, এক্ষেত্রে h = হোয়াট। পরন্তকুশের ক্ষেত্রে আমরা উচ্চতা বা দূরত্ব h না, এখানে একটু সমস্যা হয়েছে। h তো আমাদের এখানে দেয়াই আছে, তাই এটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব s এই ধরব। s = হোয়াট, অর্থাৎ কত দূরে যাবে 5 সেকেন্ড। তিনটা রেজাল্ট আমাদের বের করতে হচ্ছে। এখন আমরা দেখব কি সূত্রের মাধ্যমে এগুলো করা যেতে পারে। আমরা জানি এখন এক নম্বর যখন সমাধান করতে যাই তখন আমরা কোন সূত্র প্রয়োগ করব, এক নম্বর t বের করতে হবে, কিন্তু আমার এই সূত্রগুলো আছে, t বের করার প্রয়োজন। তাহলে t বের করতে গেলে আমাদের কোন সূত্রের মধ্যে t আছে বুঝতে হবে। আমরা যদি h = ut + ½ gt², এটা প্রয়োগ করি তাহলে বের করা যেতে পারে t এর মান, ভূমিতে পড়তে কত সময় লাগবে, তাহলে ওইটাকেই বের করতে হবে। তাহলে h আমরা জানি h = ut + ½ gt²। এই সূত্রের মাধ্যমে আমরা যদি বের করি তাহলে বা h এর মান হচ্ছে 300। আমরা যদি কোনো সময় ভাবি যে এককটা বসিয়ে করতে পারবো, আবার যদি মনে হয় যে না এককটা বসালে একটু হিসাব নিকাশের সমস্যা হয়, তাহলে একবারে পরে গিয়ে সময়ের এককটা বসায় দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে u এর মান হচ্ছে আমরা বসাতে পারি 0 ইনটু t, এর মান তো আমাদের নাই, t বের করতে হবে, প্লাস ½ g হচ্ছে 9.8 ইনটু t², বা এখানে হলো 300 = 0 প্লাস এখানে 9.8 কে যদি ভাগ করি 2 দ্বারা তাহলে কত হয় 4.9 t², বা 4.9 t² হচ্ছে 300, বা আমরা যদি t² বের করি তাহলে 300 ভাগ 4.9, 300 কে 4.9 দ্বারা ভাগ করলে কত হয় তোমরা জানো? 300 কে 4.9 দ্বারা এটা ভাগ করে ক্যালকুলেটর নাও। 300 ভাগ হচ্ছে 4.9 equal to 61.224, তাহলে কত হলো 61.224। এখন আমার দরকার t এর মান, তাহলে রুট 61.224, তাহলে কত আসে, এটাকে রুট করতে হবে, রুট 61.224 equal to 7.82। সুতরাং সময় t equal to 7.82 সেকেন্ড। আমরা পরে এককটা বসিয়ে দিতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে এটা করলাম। এবার আমরা পরের সমস্যা সমাধান করব। পরেরটা হচ্ছে আমাদের 2 নম্বর সমস্যা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। 2 নম্বর, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, মানে কত বেগ বলতে আমরা বুঝতেছি আমাদের আদি বেগ এখানে আছে, শেষ বেগ অর্থাৎ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের বেগটা।
তাহলে অর্থাৎ বি বের করতে হবে, শেষ বেগ বি বের করতে হবে আমাদের। তাহলে কত বেগে আঘাত করবে? আমাদের সূত্র তো জানা আছে নিশ্চয়ই, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। কিন্তু এখানে কিন্তু টি নাই, টি এর মান অবশ্য আমরা একে বের করেছি। এখন টিটা ছাড়া করা যায় কিনা, কারণ দুই সূত্রের মাধ্যমে করা অঙ্কটা বড় হয়ে যায়, তাই টি ছাড়া আর কোন সূত্র আছে কি যার মাধ্যমে ভি বের করা সম্ভব? বলো তো আর কোন সূত্র আছে কিনা, মনে পড়ে কি তোমাদের? আরেকটা সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। তোমরা দেখো এখানে কোনো টি এর প্রয়োজন হয় না, ইউ জি এইচ তিনটাই আমার হাতে আছে। তাহলে তিনটা বসা দিলে আমি কিন্তু ভি শেষ বেগ বের করতে পারবো। তাহলে এখানে আমরা বের করি ইউ কত, 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু এইচ হচ্ছে 300। তাহলে আবার হিসাব করে ফেলবো, গুণ করলে কত হয় দেখো, 2 ইনটু 9.8 ইনটু 300, 2 ইনটু 9.8 ইনটু 300। তোমরা দেখে ক্যালকুলেটরে কত আসে, 5880। আমরা কোনো একক বসাইনি, কারণ তোমাদের অনেক সময় একক বসাইতে হিসাব করতে সমস্যা হয়, এই জন্য এখানে একক বসাইনি। একদম সর্বশেষে গিয়ে এককটা দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর যারা পারো যে একক বসালেও আমরা পারি, তোমরা কিন্তু একক বসাই করবে। এবার বা আমরা যদি বি এর মান বের করি √5880, তাহলে কত হয়? এখানে এটাকে রুট করো, √5880, তাহলে আসলো কত, 76.68। 70 কত আসলো, 76.68। সুতরাং শেষ বেগ 76.68, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এরপরে আমরা ফিনিশিং লাইনে লিখে দেব ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, অর্থাৎ ভূমিকে এত বেগে আঘাত করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড সমস্যা আমরা সমাধান করে দিলাম। এবার হচ্ছে তৃতীয়টা, 5 সেকেন্ডে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব কত হবে? 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো 3 নম্বর আমরা কিভাবে করি। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 3 নম্বর। 3 নম্বর করতে গেলে আমাদের এখানে এইচ আছে, ইউ আছে, জি আছে, অতিক্রান্ত দূরত্ব সময়টা কিন্তু 5 সেকেন্ড বলে দিয়েছে। এখানে আমরা দেওয়া আছে লিখব t = 5 সেকেন্ড, আর পূর্বের মানগুলো ব্যবহার করব। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি h = ut প্লাস হাফ a t স্কয়ার, এটা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে h = ut প্লাস হাফ a t স্কয়ার, যেহেতু সময় আছে আমার হাতে, তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারি। t এর মানে এখানে 5 সেকেন্ড ধরব। 5 সেকেন্ডে বস্তুটা নিচে কত দূরে গেল? তাহলে এখানে u হচ্ছে কত, 0 * t প্লাস হাফ, এখানে আমরা একটু সমস্যা g t স্কয়ার ধরতে হবে, যেহেতু এটা অভিকর্ষ স্তরের নিচে পড়েছে, তাহলে এটা হয় এখানে g t স্কয়ার হবে। তাহলে এখানে আমরা হাফ g হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t স্কয়ার। t এর মান কত? t এর মান হচ্ছে 5 সেকেন্ড, 5 স্কয়ার। তাহলে এখানে 0 প্লাস এই জায়গাটা ক্যালকুলেশন করো, 25 9.8 25 ইনটু 9.8 তারপরে ইকুয়াল ভাগ হবে 2 দ্বারা ভাগ হচ্ছে 122.5।
122.5 ইকুয়াল টু 122.5। সুতরাং অতিক্রান্ত দূরত্ব 122.5 মিটার। এখানে আমরা এইচ না ধরে এক্ষেত্রে আমরা এসি ধরি অথবা এইচ প্রাইম ধরতে পারি, এইচ প্রাইম। এখানে আমরা এস না ধরে এইচ প্রাইম ধরি, এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব এত মিটার। তাহলে দেখো 5 সেকেন্ডে বস্তুরা কত দূরত্ব অতিক্রম করলো বের হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গতি সমীকরণের মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এবার একটি বাড়ির কাজ লিখো, তোমরা এটা বাড়ির কাজ করবে, লেখো। তাহলে বাড়ির কাজের জন্য তোমাদের একটি দেওয়া হলো একটি সমস্যা। এই সমস্যাটা দেখো, 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এবার আমরা দিছি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি কি সূত্র প্রয়োগ করতে হয় তোমাদেরকে আমরা লিখে দিয়েছি। এখন এই উদ্দীপক থেকে তুমি বের করবে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, বস্তুটি কত সময় শূন্যে থাকবে। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটাও বের করবে, আর বস্তুটি কত সময় শূন্যে থাকবে সেটাও বের করবে। তাহলে নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটা লিখে নিয়েছো। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সৃজনশীল অর্থাৎ তৃতীয় পর্বে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি তৃতীয় পর্বটা দেখবে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।